অবশেষে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটি জানালেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজকে দৈনিক কালবেলা একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে নির্বাচন শেখ হাসিনা অংশগ্রহণ করবে কিনা সেটি তিনি জানিয়েছেন। তো এখানে বিস্তারিত যেটি লেখা আছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে গত 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বে কি লড়বে না সেটি জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আপনারা জানেন যে ভেতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া চালু হয়েছিল, কিন্তু সেটি কিন্তু সবার অমতে কিন্তু সেটি বাতিল করে দেওয়া হয়েছে। তো এখন আওয়ামী লীগ চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি, তাদের যে নেতা তারা কিন্তু সবাই অলরেডি দেশ ছেড়ে পালিয়েছে। শেষমেশ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও পালিয়ে গেছে। বৃহস্পতিবার 3 অক্টোবর প্রভাবশালী মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছে সজীব ওয়াজেদ জয়। সেখানে তিনি এ বিষয়ে কথা বলেন। শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জয় বলেন, তার নির্বাচন লড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কোটা আন্দোলন প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনা প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কোটা মুভমেন্ট দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। এমনি কি আমি বলেছিলাম 30% কোটা অনেক বেশি, এটি আমাদের কমিয়ে 5% নামিয়ে আনা উচিত। তখন কেউ একজন বলেন যে আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম সেজন্যই আমি 5% ছেড়ে দিয়েছি। জয় বলেন তার মা দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ, কেননা গত 15 বছর তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে তিনি বলেন, আমরা কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতি কে জানে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এর আগে নির্বাচন নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর এর এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 18 মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বর নির্বাচন দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে আপনার জন্য 18 মাস সময় পর্যাপ্ত কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। যত মাস বা যত বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে। আর কেউ কেউ বলছে না, আপনাকে সংস্কার শেষ করতেই হবে, সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন। তো এই হচ্ছে আজকের দৈনিক কালবেলার গুরুত্বপূর্ণ নিউজ। তো শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এই জায়গায় কিন্তু স্পষ্ট উঠে আসে। তো শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ এই জায়গায় নেই, এবং কি সজীব ওয়াজেদ জয় কিন্তু এই বিষয়ে শিওর কোনো কিছু বলছেন না। তো শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারটি নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।